একটা সময় মানুষ আকাশে ওড়ার পরিকল্পনা করত, এখন সেই আকাশ থেকেই আমাদের ঘরে আসছে ইন্টারনেট। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যি। ইলন মাস্কের স্টারলিং এখন লাইসেন্স পেয়েছে বাংলাদেশে, বিটিআরসি অফিসিয়ালি অনুমতি দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রযুক্তি কি আমাদের সত্যি এক নতুন বিপ্লব, নাকি এর পিছনে লুকিয়ে আছে কিছু অজানা ঝুঁকি? স্টারলিং একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিস, যেটি পৃথিবীর চারপাশে হাজার হাজার ছোট স্যাটেলাইট বসিয়ে পৃথিবীর চারপাশে ঘুরে কাজ করে। এই স্যাটেলাইট গুলো সরাসরি গ্রাহকের সিগন্যাল রিসিভ করে। তাছাড়াই ইন্টারনেট মানে আপনার ছাদে থাকা একটি ছোট্ট ডিশ থেকে সরাসরি আপনি ইন্টারনেট পাবেন, আর স্পিড 200 থেকে 250 Mbps পর্যন্ত। শহর, গ্রাম, পাহাড় সব জায়গায় একই স্পিড। এখন শুধু আর গুজব নয়, স্টারলিং বাস্তবেই বাংলাদেশে এসেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি স্টারলিংকে দেশে কাজ করার অনুমতি দেয়। ইলন মাস্কের স্টারলিং কোম্পানি বাংলাদেশের টেকসই ডিজিটাল ভবিষ্যতের দিকে এক নতুন ধাপ। তবে এই অনুমতি মানে কি তারা কাজ শুরু করতে পারবে, নাকি আরো কিছু ধাপ বাকি আছে? স্টারলিংকের সব থেকে বড় সুবিধা হলো, যেখানেই থাকুন না কেন আপনি পাবেন দ্রুত গতির ইন্টারনেট। আর এই ইন্টারনেট দিয়ে অনলাইন ব্যবসা, টেলিমেডিসিন, রিমোট চাকরি সবকিছুই আরো সহজভাবে হয়ে যাবে। তবে সুবিধার সঙ্গে সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে। প্রথমত, স্টারলিং ব্যবহার করতে হলে আপনাকে কিনতে হবে এক বিশেষ ডিশ ও রাউটার, যার দাম প্রায় $700 মানে 80,000 টাকার মতো। আর প্রতি মাসে খরচ হবে $120 বা 13,000 টাকা। আমাদের দেশের লোকাল আইএসপি অনেক কষ্ট করে ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছে। ঝড়, বৃষ্টি, কাদা কিছুতেই তাদের থামায় না। স্টারলিং আসলে তারা কি প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে, নাকি স্টারলিং সব গ্রাহক নিয়ে যাবে? বিষয়টা একপাশে না দেখে চিন্তা করতে হবে কিভাবে এই দুটি একসাথে কাজ করতে পারে। স্টারলিং হয়তো শহর নয়, মূলত রিমোট এরিয়া ফোকাস করতে পারে, আর লোকাল আইএসপি হয়তো শহরের হাই ডিমান্ড এলাকায় থাকতে পারে। এখন প্রশ্ন হলো, তাহলে কি দুজনেই একসাথে থাকতে পারবে? স্টারলিং যেখানে পৌঁছায় না সেখানে তারা হবে লাইফলাইন। এটা হতে পারে ভবিষ্যতের স্মার্ট সমাধান। নতুন প্রযুক্তিকে গ্রহণ করাটাই উন্নয়নের চাবিকাঠি, কিন্তু নিজের দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকেও সমান গুরুত্ব দিতে হবে। স্টারলিং যদি আলো হয়, তাহলে আমাদের স্থানীয় সংস্থাগুলো হলো সেই আলো পৌঁছে দেওয়ার পথ। আমরা আশা করি স্টারলিং আর লোকাল আইএসপি এই দুয়ের ভারসাম্যই গড়ে উঠবে ডিজিটাল বাংলাদেশ। স্টারলিং এসেছে, এখন আমাদের কাজ হলো প্রযুক্তি বুঝে ব্যবহার করা, দেশের জন্য, মানুষের জন্য, উন্নয়ন এবং কল্যাণের জন্য। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে ইনফিবিডির পাশেই থাকবেন। তো দেখা হবে নতুন এক কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।